ফ্রেন্ডস, গুড এখন আর মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা ব্লগে ওয়েলকাম। কারণ আজকে রেডি হওয়া দেখে বুঝতে পারছো, প্রত্যেকদিন রেডি হওয়া দেখে এটা বোঝো যে আমি বেরিয়ে মানে আমরা দুজন কোথাও বেরোচ্ছি, বাট এই বাড়ি থেকে আজকে রেডি হওয়া মানে আমরা এখন বেরোচ্ছি, আমি চলে যাচ্ছি বাড়িতে, আর রুডি যাবে হচ্ছে ওর অফিস আছে, ও বেরোবে, তো আমরা একসাথেই বেরোবো। ও ফ্রেশ হতে গেছে, দেন আমি ফ্রেশ হয়ে আসলাম, দেন একসাথে বেরোবো। আমি অলমোস্ট হাফ রেডি, ড্রেস পরবো, বেরিয়ে যাবো। শুধু ওয়েট করছি রুডি আসবে, দেন তারপর ড্রেসটা পরবো, কারণ বেকার এত তাদের ড্রেস পরে বসে থেকে লাভ নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা দেখায়, এই দেখো এই ব্যাগটা সেদিন আমি শ্রীলেদার্স থেকে কিনেছি। কি কিনেছি সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি। এই ব্যাগটা সেদিন শ্রীলেদার্স থেকে কিনেছি। আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমার দরকার ছিল, তার কারণ হচ্ছে আমি যে এখানে আসি না 2 দিন বা 3 দিনের জন্য, আমার জিনিসপত্র ঢুকিয়ে নিয়ে আসতে খুব প্রবলেম হয়। আমার তো নর্মাল ল্যাপটপ ব্যাগগুলো হয় যে সাইড ব্যাগগুলো, এবার ওখানে এত জিনিস আটে না, এটা হচ্ছে প্রথম কথা। তো এই ব্যাগটা প্রথমে আমরা অন্য ব্যাগ দেখছিলাম, খুঁজছিলাম, পাচ্ছিলামও না। বাট এই ব্যাগটা, ট্রাস্ট মি, এই ব্যাগটা জাস্ট এনেছি শ্রীলেদার্স থেকে। ওই সাইডে দেখাচ্ছিল, রাখা ছিল, দেখলাম অনেক জিনিস, অনেক মানে বড়, ওরা তো দেখো ব্যাগের ভেতরে প্লাস্টিক দিয়ে অনেক বড় করে দেয়, সেই রকমই বড় করা। তো আমি প্রথমে ভাবছিলাম এরকম ব্যাগ নেবো না, অন্যরকম নেবো। তারপর দেখলাম না, এই ব্যাগটা ঠিকঠাক হবে। তো প্রথমে একটু কনফিউজ ছিলাম এত জিনিস আসবে কিনা, কিন্তু ট্রাস্ট মি, আমার জুতো কেনা আছে, 2টো ব্যাগ কেনা আছে, এখান থেকে ড্রেস কেনা আছে পুজোর। কালকে তো দেখলেই যে ড্রেস কিনে নিয়ে আসলাম, কিন্তু কি কি কেনা ছিল সেটা দেখানো হয়নি, সেটা পরে দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো। তো এই জিনিস, আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটা সব কিছু ঢুকে গেছে, শুধু আবার বুকটা এখানে নিতে পারিনি, কারণ জুতো আছে তাই জন্য, আর বুকটা অন্য জায়গায় নিতে হবে। ইভেন দ্যাট আমি যে ড্রেসগুলো কিনেছি সেগুলো নেওয়া হয়েছে, ইভেন ড্রেসগুলো এর মধ্যে একটা আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হয়নি। মানে আমি এস সাইজ ট্রায়াল করেছিলাম, এম সাইজ আমার হয়, এস সাইজ ট্রায়াল করেছিলাম, কিন্তু এস সাইজে মানে সেটা আমার না নিয়ে এম সাইজটাই নিয়ে চলে এসেছি। যাই হোক, এইটা একটা প্রবলেম হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে। এখন রুডির সাথে একবারে বেরোবো, ওটা চেঞ্জ করবো করে রুডি আমাকে ছাড়বে, দেন আমি বেরিয়ে যাবো, ও একটা সাইড দিয়ে বেরিয়ে যাবে, মানে একটা এন্ডিং পয়েন্টে দুজন দুদিক থেকে ভাগ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো ওই ড্রেসটা চেঞ্জ করবো। আর কালকে রুডির যে দেখো না, ও তো ম্যাক্সিমাম ট্রাউজার পরেই বেরোয়, তো এইরকম ফর্মাল প্যান্ট কিছু কিনেছিলাম নর্মাল, তো ওর আগের বার 2টো কিনে দিয়েছিলাম, ওগুলো পরেই অফিস যাবে, এটাই ওর জন্য খুব কমফোর্টেবল মনে হয়। ও গরমকালে না জিন্সটা পরতে পারে না, এখন খুব অসুবিধা হয়। তো এখন ঠিক আছে, তাও আমি এরকম কিছু কিনে দেবো। তো এরকম এই কালার একটা কিনেছিলাম, ব্ল্যাক কিনেছিলাম, আমি জানি না দুটোই ব্ল্যাক লাগছে, এটা ব্লু কিনেছিলাম, এটা একটা হোয়াইট কিনেছিলাম। এই প্যান্টটা পাপানের জন্য কিনেছে। আর এই প্যান্ট দুটো কিনেছিলাম, এই প্যান্ট দুটো 34 কিনেছিলাম, কারণ রুটি 34ই লাগে। কিন্তু এখন এগুলো যেহেতু কটন, একদম কটন মেটেরিয়ালস, 34টা রুটির হবে না, হচ্ছে না, এটা 34টা, এটা 36 লাগবে। 34 হচ্ছে, কিন্তু এটা যদি কাটেন তো ধুলে একদম 36 মানে 32তে চলে আসবে ওরকম ভাবে, বা 31-এ চলে আসবে, হবে না, বেচারা প্রবলেম হবে। তার জন্য এটা চেঞ্জ করে 36 আনবে। একটু লুজ হলে ধুলে একটুখানি চাপে, আর ওর একটু কাট করাতে হবে, কারণ ফ্রেন্ডস বা ম্যাক্স থেকে কিছু কিনলে ছেলে বা মেয়েদের বলো, প্যান্ট বলো বা যাই বলো, ওরা একটু অল্টার করে দেয়। তো আগের বারও কিনে ওদের থেকে অল্টার করিয়েছিলাম, তো আজকে একবারে যাব, এটা অল্টার করবো, এগুলো চেঞ্জ করবো, একটু বড় সাইজ নেবো। আর হচ্ছে অফারও দিচ্ছিল, বেশ ভালো অফারে ছিল প্যান্টগুলো, 12 সামথিং করেছিল ওটা, 899, 799 এরকম। দেখলাম বেশ ভালো, অ্যাফোর্ডেবল, বেশ মানে এই প্যান্টগুলো এই প্রাইস দিয়ে তো হতেই পারে না। এর আগেও কিনেছিলাম, সেটা 1200-1300 টাকার উপরে কিনেছিলাম, মানে তার থেকে বেশি ছিল, 1700 এরকম সামথিং ছিল। ওটাই এবার পুজোর অফারে কমিয়ে এত নিয়ে আসছে। যাই হোক, খুব ভালো ছিল, ভালো কোয়ালিটির ওর প্রত্যেক বিষয় হয়। আর এই কালারটা আমার খুব ভালো লেগেছিল, এই কালারটা নিয়েছি। এইটার আবার 34টা হয়ে গেছে, দেখলাম পুরোপুরি ঠিক। আর মানে একটু ধুলে ঠিকঠাক হয়ে যাবে একদম। আর এই যে এটার আবার তোমার এখানে আবার একটা নটও দিয়েছে বাঁধার জন্য, বেশ ভালো। আর এইটা একটা ভালো জিনিস। আর ব্যাগ দুটো আছে, জুতো আছে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর একটা জিনিস দেখাই, এই যে শ্রীলেদার্সে সেদিন গেছিলাম না, শ্রীলেদার্স থেকে পাপানের জন্য এই জুতোটা নিয়ে এসেছিলাম, খুব কমফোর্টেবল, আমরা সফটনেস দেখে এনেছিলাম। জুতোটা খুব সুন্দর, যার জন্যই এই জুতোটা আনা, মানে খুব সফট, খুব কিছু
মানে খুব কিছু বলতে মানে খুব সফট, জুতোটা একটুখানি এলিগেন্ট টাইপসের। তো এই জুতোটা আনা হয়েছে পাপানের সবসময় পরার জন্য। কারণ এর আগে তোমরা জানোই এসএল হাউস থেকে পাপানের জন্য একটা জুতো এনেছিলাম, সেই জুতোটা ঠিক কমফোর্টেবল হয়নি। আর কালকে বেচারা রুটি পরে বেরিয়েছিল জুতোটা, কিন্তু এত প্রবলেম হয়েছে ওর জুতোটা পরে বেরিয়ে, জুতোটার পায়ের থেকে বড়। আমার ওর এমনি না বেশি হাঁটলে পায়ের যে আমাদের গোড়ালিটা হয় ওটা খুব ব্যথা করে। তো এই জন্য ডক্টর দেখানোর পর ওকে হাসফ অফিসের জুতো পরতে বলেছিল ডক্টর, আর হচ্ছে মানে বাটা থেকে কিনতে বলেছিল। কিন্তু তারপর আমরা সিটি সেন্টার 2-তে গিয়ে দেখলাম যে হাসফ অফিসের মেন শোরুমই আছে, তো এরপর থেকে কিনলে ওখান থেকে কিনবো। তো ওই একটা প্রবলেম। তো এই জন্য ওই জুতোটা ভেবেছিলাম যে ঠিক আছে ছাড়ো রুডি পরে ফেলবে, কিন্তু তারপর দেখলাম না ওই জুতোটা কোনোদিনই পরতে পারবে না। আর ওই জুতোটা কালকে পরে এসেও বেচারা সারাক্ষণ মানে কাতরেছে, পায়ে ব্যথা, এসে বরফ শেক দিয়েছে পায়ের মধ্যে, তারপর পাটাকে একটু প্রেস করে দিতে হয়েছে, মানে একটু প্রবলেমই হয়েছে ওর। তো সেই জন্য ওই জুতোটা পরে ক্যান্সেল। আমরা বলেছিলাম কোথাও ঘুরতে গেলে ও এটা পরেই চলে যেত, তাহলে প্রবলেম হতো না। তো বললো না আমি এটা কমফোর্টেবল নই, একদমই আমি পরতে পারবো না। কারণ ঠিক আছে চলো, তো একটা জুতোর জন্য ওরকম একটা নর্মাল আর কিনতে হবে বলে মনে হয় না। এবার হাস অফিসেরটা প্রবলেম কি অনেক স্পঞ্জি, তো মানে অনেকটা নরম। এবার কি ওটা জলে পড়লে জলটা ঢুকে গেলে ওটা মানে শোলটা খারাপ হয়ে যাবে। তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কি গরমে মানে পরা যাবে নাকি, তো ওরা মানে বৃষ্টিতে বললো এটা বৃষ্টিতে ইউজ করবে না, বৃষ্টিতে নর্মাল কিছু ইউজ করবে। তো এটা একটা প্রবলেম, এই জন্য এখন হাসপ অফিসটা বেরও করেনি। ও বলতে চাইছে এটা আমার বার্থডেতে আমি যে দেখো আমাকে আমি বার্থডে গিফট দিয়ে দিয়েছি কিন্তু আগের থেকে। তো একটা শুজ কিনে দিয়েছিলাম আর একটা স্যান্ডেল কিনে দিয়েছিলাম। তো ওকে বললাম যে এটা কিন্তু বার্থডে গিফট। বলছে তাহলে আমি এখন পরবো না, বার্থডেতে সামনেই ওর বার্থডেটা চলে যাক তারপরে পরবো। আমি বললাম আচ্ছা ওকে ঠিক আছে। তো কিন্তু দেখলাম যে না ওটা ওইভাবে মানে রেখে দিয়ে পড়াটা খুব ডিফিকাল্ট, তার থেকেও বের করে ফেলুক, কারণ না হলে খুব প্রবলেম। ওকে নিয়ে আমি প্রচুর জায়গায় ঘুরেছি, মানে আমরা সেদিন জুতো কিনতে গিয়ে উডল্যান্ডে, তোমরা দেখবে হয়তো উডল্যান্ডে গেছি, আডিডাসে গেছি, পুমাতে গেছি, তারপর স্কেচার্সে গেছি, কোথাওই না ওই সফটনেসটা ওকে সেই মুহূর্তে পাচ্ছিলাম না। তারপরে গিয়ে দেখলাম যে বাটাতে গিয়ে ওই সফটনেসটা পেয়েছি একটাতে। তো বললাম ঠিক আছে চলো তাহলে এটাই নিয়ে নাও। তো ওই এখন কিন্তু ঠিক হয়েছে। আর ব্যাগ দুটো আর আরেকটা জিনিস, আর জুতোটা ভাবো আমি যেখান থেকে কিনেছি জুতোটা, আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল Ink.5-এর যে জুতোগুলো আমি অনলাইন স্ক্রল করি, কিন্তু আমার পায়ের সাইজটা এত সুন্দর ওটা আর পাওয়া যাচ্ছিল না। কালকেও ট্রেন্ডসে গেছি, আমার দুটো জুতো পছন্দ হয়েছিল, কুপন পেয়েছিলাম, বাট না আমরা পারিনি আনতে। তো আমার পায়ের সাইজ নাকি ওদের কাছে নেই, হবেই না। তো ট্রেন্ডসটা আমার ক্যান্সেল হলো। যাই হোক বাটাতেও হতো না, কিন্তু বাটার এখন বলছে সাইজ হবে। তো Ink.5-এ গিয়ে দেখলাম যে না আমার হয়েছে, আর খাদিমসেও গিয়ে দেখেছিলাম এবার জুতো হয়েছে, আমার পায়ে পাওয়া গেছে। Ink.5-এ দেখলাম যে হয়েছে। আর একটা জিনিস দেখলাম যে দুটো আলাদা আলাদা সাইজ হয়। ইউকে ইন্ডিয়ার সাইজ যেটা, ইউকে ইউরো সাইজ, হ্যাঁ ওই দুটো পুরো ডিফারেন্ট সাইজ হয়, মানে এক সাইজ এদিক ওদিক হয় না, দু সাইজ এদিক ওদিক হয়। তো সেই হিসাবে জুতো কেনা আমি দেখলাম ওই Ink.5টাতে দেখলাম ওই রকম ভাবে লেখা রয়েছে। তাহলে ভালো, তো এইটাকে রাখলে আমার কোথাও গিয়ে জুতো ঠিক করতে সুবিধা হবে। তো ওই নেওয়া রয়েছে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, আগে রেডি হয়নি। আমাদের পুরোপুরি রেডি, সবকিছু রেডি। যে মহারাজ এখন অফিসের জন্য বেরোচ্ছে আর আমরাও বেরোবো। তার আগে একটু ডায়মন্ড প্লাজা যাবো, সেটা তো বললামই। ডায়মন্ড প্লাজা গিয়ে জিনিস অল্টার করে তারপর বেরোবো। চলো টাটা। আমরা আজকে আবার ঢুকলাম ডায়মন্ড প্লাজাতে, কারণ ওর প্যান্টগুলো চেঞ্জ করাতে হবে আর যা যা জিনিসপত্র যেগুলো আর কি কেনা। মামা আবার টাকা দিল রুডির আরেকটা প্যান্ট কেনার জন্য, তো ওগুলো কেনা হোক। আর সেকেন্ড হচ্ছে আরটা কি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে ট্রেন্ডসে ঢুকবো, বিলটাই হারিয়ে ফেলেছে, আনিনি। তো যাই হোক এখন কিছু হবে না, দেখি মামাকে বলছি ফটো পাঠাতে, ফটো না পাঠালে আর কিছু করা যাবে না। এবার ফটোতে না হলে আবার পরে এসে রুটিকে কাজ করতে হবে, দেখা যাক কি করা যাবে। আগে এখানে যাবো না রুটি, আগে ম্যাক্স থেকে আসি, চলো। কারণ বিলটা হোয়াটসঅ্যাপ করতে বললাম, দেখা যাক হোয়াটসঅ্যাপ করার পর যদি কাজ হয়ে যায় তো বেটার, না হলে তো চাপ হবে, দেখা যাক।
এই আসলাম, টোটো নিলাম, এখন নাগের বাজারে নামবো আমি। আর এই আমার কাছে বের করা আছে, নাগের বাজার নামবো। আর ও ওখান থেকে এয়ারপোর্টের বাস ধরে বেরিয়ে যাবে, আর আমি এখান থেকে অটো ধরে বেরিয়ে যাবো দমদম স্টেশন। আর দেখা যাক তারপর কী হয়, কারণ ব্যাগ দুটো আছে, একটু চাপে আছে। আর শয়তানটা আমি ওখান থেকে বেরিয়ে ফোন বের করেছিলাম, আমার ফোনটা ওর হাতে ছিল আর ওর ফোনটা আমার হাতে ছিল। ও কখনো কোথা থেকে বেরোনোর সময় আমাকে বলে যে তোমার আইফোনটা কাছে আছে তো, তোমার ফোনটা কাছে আছে তো, আমাকে বলেছে। আমি জানি দুটো ফোন আমার হাতে, যে আমি বেরিয়েছি। তারপরে হাতে নিয়ে দেখি যে ওর ফোন আর আমার ফোনটা, নর্মাল ফোনটা আমার কাছে, আইফোনটা আমার হাতে নেই। আমি বলছি কি আমার ফোন, তারপরে ও পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে। ও মানে এইসব দিক থেকে আমাকে কখনো টেনশন নিতে হয় না যে কোন জিনিসপত্র কখন কোথায় গোছাবো। ইভেন দ্যাট আমার রুমালটাও হারায়, বাট আজকে আমার রুমালটা ওর বাড়িতে ফেলে রেখে চলেছি। মাছটার কি আওয়াজ, রুমালটা ওর বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। আমার রুমাল তো কত নেসেসারি, বাট কী করবো এখন সেটার চিন্তার বিষয়। যে দেখি ট্রেনে রুমালওয়ালা উঠলে একটা কিনতে হবে। আর ওই ব্যাগটা নিতে হয়েছে তার কারণ এই ব্যাগে দুটো ছিল, আর আমার মানে ওই বুক রয়েছে একটা, সেটাকে ওই ব্যাগে নিয়ে না নিলেই হতো না। তো সেই জন্য ওই ব্যাগটা নেওয়া। তো চলো অটো করে, আর মাঝে হয়তো ভিডিও করতে পারবো না, দেন একবারে বাড়ি গিয়ে দেখা হবে। এখানে যেতে যেমন আমি পাগলা হয়ে যাই, ওখান থেকে আসতেও আমি আর তেমনই পাগলা হয়ে যাই, পুরো অস্বস্তি হয়ে যায় ব্যাগ টেনে নিয়ে এসে। তার মধ্যে যে বুকের ব্যাগটা ছিল, এই ব্যাগটা ট্রেন্সের ব্যাগগুলো এমনই হয়, নেয় তো 10 টাকা করে এক একটা ব্যাগ, কিন্তু বেশিক্ষণ তুমি ট্রাভেল করতে পারবে না, এটা টেনে ছিঁড়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমারও তাই হয়েছে। আমার একটা জামা অল্টার করার ছিল ট্রেন্ড ম্যাক্স থেকে, সেটা তো হলো না। ট্রেন্ডস ম্যাক্স দুটোরই সেম, বেশিক্ষণ নিয়ে যাওয়া যাবে না। এদিকে এই প্রত্যেকটা ব্যাগের জন্য 10 টাকা করে নেয়, মানে অদ্ভুত না। একটা বই আর একটা জামা ক্যারি করেছি, তাতেই আমি মানে দমদম থেকে কাঁচরাপাড়া আসতে পারিনি। আমার ব্যাগ ছিঁড়ে সমস্ত কিছু পড়ে গেল অটোর মধ্যে, মানে অদ্ভুত। যাই হোক বাড়িতে আসলাম, এসে জাস্ট এই ঢুকলাম জাস্ট, তারপর তো নেমে আমাদের বাড়িতে হেঁটে আসতেই হয়, একটা সমস্যার জিনিস। এবার এগুলো ছাড়ার আগে খাবো, জাস্ট মানে এটা ফ্রেশ হওয়ার আগে খাবো, খেটে নিয়ে তারপরে যা কিছু, মানে অসম্ভব খিদে পেয়ে গেছে আমার। আর রুডিও ওইদিকে খায়নি, ও বেচারা কলে রয়েছে, কি করছে জানি না, আই ডোন্ট নো। আগে খাবো তারপরে সব কিছু, আমি আর পারছি না, অসহ্য খিদে পেয়ে গেছে। দেখ বাড়িতে ঢুকিয়ে দেখছে যে এদিকে গার্ডেনিং চলছে। দেখো আজকে মা এখনই আমাদের যে ফুল গাছগুলো থেকে ফুল সব তুলে রাখছে, যে এখানে মন্দিরে পুজো আছে, পুজোর জন্য যাবে, তাই ফুল তুলে রাখছে, কারণ বাড়ির গাছের ফুলে পুজো হবে। আর এই যে আমার বাবাকে দেখো, এখন তুমি তো লেবার, তুমি এই জুতো পরে নাও না কেন, চপ্পল পরে কাজ করো আর পায়ের অবস্থা খারাপ হয়ে যায় পুরো। আজকে গাছের কাটিং ফাটিং সমস্ত কিছু চলছে, আর মা এদিকে ফুল তুলছে। কি গরম রে বাবা। আমার বাবার গার্ডেনিং এর অনেক জিনিসপত্র আছে, সমস্ত কিছু। এটা কি দিচ্ছ এখন? ওষুধ দিচ্ছি। কি গাছ এগুলো, ডালিয়া? না, তাহলে চন্দ্রমল্লিকা। ওগুলোতে ফুল হয় বড়গুলোতে? না, চন্দ্রমল্লিকা ফুল তো দেখি না। না, পুজো দেওয়ার সময় কে তোলে? ওগুলো সৌন্দর্যের জন্য করে, একটা দুটো ছিঁড়ি মাঝে মধ্যে। কি কি কালার হয়েছে এবার? এখনো হয়নি, শুধু তো আমি হলুদ কালার পাই, আর কোনো কালার দেখতে পাই না। পুরো আজকে গার্ডেনিং চলছে এখানে একদম। চারটে কালার আছে? যেখানে আমি আগে খাবো তারপর, প্লিজ, আমার খুব খিদে পেয়েছে। গার্ডেনিং আমি খাবো তারপর। এই এখন গার্ডেনিং হবে যতক্ষণ না মানে সূর্য ডুববে, ততক্ষণ এই গার্ডেনিং হতেই থাকবে। মা আজকে তুমি কাঁচরাপাড়া যাওয়া বলেছিলে, যাবে না? বলেছো পান্ডা দাদাকে? কখন? ও মানে তোমার সময় মতন বলবা, তারপরে তার যদি সময় না হয় হবে। ও আজকে কোথাও যাবে না, তোর তো আজকে ডাক্তারবাবুর বাড়ি যাবে প্রসাদ খেতে। আমাদের নিমন্ত্রণ করেনি একটু। কে? ওর নাম কি না, কে ভুলে গেলাম। আরে প্যান্ডেল করে যে রবি। হ্যাঁ,
আমি তো রবি কাকুর বাড়ি যাই না। হ্যাঁ, ও রবির বাড়ি তো হয়। আর এই যে ছোট মাদের দুধ দিতে এসেছে। এবার খেতে যাবো। মা তুমি ভাত বাড়ো, আর পারা যাচ্ছে না, আমি খাবো। এখানে বাবা গার্ডেনিং করুক, আমি ফ্রেশ হয়ে দেন যাবো কাঁচরাপাড়া। মা হ্যাঁ শুধু ডালে তাহলে খাবি দেখবি। মা এখন খাওয়ার জন্য বড়া ভাজছে, বড়া ভাজবে, তারপরে আমাকে খেতে দেবে। দাঁড়াও, ডাল, টমেটো, আরো কিছু আছে এর মধ্যে। যাই হোক, এই বড়া হোক, তারপরে খেতে হবে না। তুই বস না, বড়া খাবো। আরে বড়া হয়ে যাবে, তুই বস খেতে। এই যে আমি এখানে অলরেডি খেতে বসে পড়েছি। তোমাদের তো বললাম এই যে এক্সট্রিম লেভেল খিদে পেয়েছে আমার, আর কিছু করার নেই, এখানে খেতে বসতেই হতো। আর মা বড়াটা যা রান্না করেছে না, এক্সট্রিম কী দিয়ে করেছে এখনও বললো না। তো তারপর অনেক জিজ্ঞাসা করার পর বলছে ওখানে কাঁকরোল, টমেটো, ডাল আরও কী কী দিয়ে পেস্ট করে দিয়েছে, কারণ বললে তো আমি খাবো না, তাই জন্য এত কিছু একবারে বলতে চাইনি। কিন্তু যাই হোক, বড়াটা মাস্ট খেতে হয়েছে। আর এখন আমার এমনি খিদে পেয়েছে, তাতে আরও বেশি খেতে ভালোই লাগছিল, অসুবিধা নেই। তবে খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম পুরো সন্ধেবেলা। খেয়ে উঠতেই মাকে দেখলাম সারা বাড়িতে এরকম প্রদীপ দিয়ে দিয়েছে, মানে মোমবাতি জ্বালিয়েছে। মা বললো যে আজকে আমাদের বাড়িতে নাকি মোমবাতি জ্বালাতে হয়। খুব একটা বেশি নয়, কোনায় কোনায় প্রত্যেকটা মোমবাতি, তুলসী তলায়, বাড়ির গেটে, সব জায়গায়। জানো তো, প্রত্যেকবার লক্ষ্মী পুজো, কালী পুজোর সময় আমরা পুরো বাড়িতে মোমবাতি দিয়ে সাজায়, এত সুন্দর লাগে বাড়িটা। টুনি লাইট দিয়ে সাজানো তো আমাদের বাড়িতে দেখেছো, কিন্তু মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন তো আমি ব্লগিংয়ের সাথে ইনভলভ ছিলাম না। এবার তোমাদের দেখাতে পারবো, এত সুন্দর করে আমরা মোমবাতি দিয়ে পুরো বাড়িটাকে সাজাই, এত সুন্দর লাগে, মানে আর কি বলবো। এবার একটু বেরোবো, বাবার সাথেই বেরোবো। মা, মেজো মা আগেই চলে গেছে, আমাকে অনেকবার ডেকে গেছিলো, আমি একটু শুয়ে পড়েছিলাম। এবার বাবা, পান্ডে দাদা সবার সাথে বেরোবো, কারণ বাবাদের একটু ইনভাইট আছে। তো আমাকে বললাম আমাকে একটু ছেড়ে দাও। অ্যাকচুয়ালি মা আর মেজো মা গেছে, আমাদের এখানে একটা জায়গায় পুজো হচ্ছিল, তো সেইখানেই মা পুজোর জন্য প্রসাদ দেবে, মানে পুজো দেবে, সেই জন্য গেছিলো আর কি। তো গিয়ে দেখি পুরো ভর্তি লাইন, দেখো একদম, মানে সবাই বসে খিচুড়ি খাচ্ছিল। আর খিচুড়ি আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট আর আমি খেতে কত ভালোবাসি সেটা তো তোমরা জানোই। তারপরেই দেখলাম এই মায়ের বরণ হচ্ছে, আর এটা না দেখে কি করে থাকে, তাই তাড়াতাড়ি করে এখানে চলে আসলাম মায়ের বরণের ওখানটা। তো এখানে একটা ছোট বাচ্চা ছেলে ঢাক বাজাচ্ছিল, যেন আমার এত ভালো লাগছিল। আগে তারপরেই বরণটা সেরে নিল, তারপরে মাকে সিঁদুর পরানো, সমস্ত কিছু হচ্ছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এটা ক্যামেরাবন্দি না করলে আর কি করবো বলো, তো সেই জন্য সেটাকে ক্যামেরাবন্দি করলাম। মা এত ডাকলো, তখন উঠতে পারলাম না, তারপরে কোথার থেকে হুট করে ঘুম থেকে উঠে যেন চলে আসলাম, মাই যেন ডেকে নিয়ে আসলো। আর এদিকে দেখো এই বাচ্চা ছেলেটা ঢাক বাজানো, দেখো একটুখানি শোনো, আশা করি ভালো লাগবে। খাওয়াবি তো না একটা আইসক্রিম, তা আবার নাকি 10 টাকার। কি অবস্থা, লজ্জা থাকা উচিত তোর ভাই। কত দাম মেট্রো কর্নেটো? 10 রুপিস না। কর্নেটোটা কি, সেটা চকলেট? দিয়ে দাও ওটা দিয়ে দাও। চলো কর্নেটো দিয়ে কাজ চালাই। 10 টাকার কর্নেটো, লজ্জা করে না? ও আমাকে 10 টাকার আইসক্রিম খাতে নিয়ে এসছে। আর আমার থেকে কত টাকা পেট্রোল পুড়িয়ে, আমার থেকে তো বিলিশ 100 টাকা। 100 টাকা তো কম বললাম। ডায়লগ, মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করো না। তুই খাবি না এমন লাথি? তোমরা কিন্তু কেউ দেখো আজকে বাড়িতে এসেই দেখি এই যে গোপলা এসে দেখি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। আমি জাস্ট এই মন্দির থেকে আসলাম, আমরা একটুখানি, আমি আর ভাই একটু বাজারে গেছিলাম, ভাই একটু রিফিলিং করাতে গেছিল, রিফিলিং করিয়ে তারপরে আমরা আসলাম, একটা কর্নেটো খেলাম, দেখালামই তো, খেটে তারপরে এই বাড়িতে আসলাম। এখন কি করবো অন্য, দেখা যাক, একটু বইটা নিয়ে বসতে পারি বা একটু কিছু দেখতে পারি, দেখা যাক কি করি না করি।